সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। পর্ব 6। রাহাত খাওয়া শেষ করে রুমে চলে গেল। তারপর রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে গেল সেই বোটগড়ে। সেখানে আরমান চৌকিদারকে আটকে রাখা হয়েছে, আর সবটাই ছিল রাহাতের প্ল্যান। রাহাত বোটগড়ে প্রবেশ করে। চোখ দিয়ে তার আগুনের গোলা ছুটছে, হাতে লোহার চেন পেঁচানো। রাকিব হৃদয় বেশ বুঝতে পারছে এখানে কি হতে যাচ্ছে। শান্ত নদী হঠাৎ করে অশান্ত হয়ে গেল। রাকিব হৃদয় কি করে সামাল দেবে এই নদীর বানকে? আরমানকে একটা চেয়ারে বসিয়ে বেঁধে রেখেছে ওরা। রাহাত প্যান্টের 2 পকেটে হাত ঢুকিয়ে আরমানের সামনে দাঁড়িয়ে আছে। চোখজোড়া লাল হয়ে গেছে। আজ সব কিছুর হিসাব নেবে। রাহাত একটা চেয়ার টেনে আরমানের সামনাসামনি বসল। আরমান, আমাকে এখানে আটকে রাখা হয়েছে কিসের জন্য? রাহাত, হৃদয় একটা ব্লেড নিয়ে আসতো, আর হ্যাঁ, সাথে লবণ নিয়ে আসবি। লবণের সাথে গন্ধরাজ লেবু নিয়ে আসিস, জমিয়ে খাওয়ানো হবে। রাহাত তার কথা শেষ করে আরমানের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে টেবিল মার্কা হাসি দেয়। হৃদয় একটা শুকনো ডোক গিলে জিনিসগুলো নিয়ে আসে। আরমান, আমাকে এখানে আটকে রেখে খাওয়া দাওয়ার প্ল্যান করছিস? শুধু একবার আমাকে ছেড়ে দেখ, আমি তোর কি অবস্থা করি মাটিতে পুঁতে দেবো তোকে। রাহা, ও আচ্ছা তাই নাকি? আগে নিজেকে বাঁচা আরমান, তারপর আমাকে মাটিতে পোতার চিন্তা করিস। অনেক বোঝাপড়া আছে তোর সাথে। হৃদয়, আমি জানতাম তুই ভয়ঙ্কর, কিন্তু এতটা ভয়ঙ্কর সেটা জানতাম না। রাহাত হৃদয়ের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো, কিছু বলল না। হাতে পেঁচানো লোহার চেন দিয়ে আচমকা আরমানের নাক বরাবর পাঞ্চ মারল। সাথে সাথে রক্ত বের হতে লাগলো। আরমান, রাহাত কি করছিস? তুই আমাকে মারছিস কেন? রাহাত, আজ তোকে আমি মরণ যন্ত্রণা দেব। আমার বাবার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেব। তোকে আজ বুঝিয়ে দেব এই রাহাত হাওলাদার ঠিক কতটা ভয়ানক হতে পারে। এলোপাথারিভাবে মারা শুরু করলো আরমানকে। পুরা মুখ পচকে দিয়েছে, রক্ত ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এখন পুরো শরীর বাকি আছে। রাকিব হৃদয় ঠায় দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলার সাহস পাচ্ছে না। রাহাত এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ওদের ভাবনাতেও ছিল না। রাহাত আরমানের 2 হাত ব্লেড দিয়ে কেচতে থাকে। আরমান গলা ফাটিয়ে চিৎকার করছে, যন্ত্রণায় ছটফট করছে। আরমান চৌকিদার কাটা হাতের উপর লবণ ছিটিয়ে দিল রাহাত। তারপর সেখানে লেবুর রস চিপে দিল। আরমান আরও জোরে চিৎকার করা শুরু করলো। হাত পা এখনো বাঁধা। রাহাতের মুখে পৈশাচিক হাসি ফুটে উঠেছে। সে খুব আনন্দ পাচ্ছে। রাকিব, ভাই কি করছিস? তুমি মরে যাবে তো? রাহাত, আমি তো সেটাই চাই। ও মরলে আমি শান্তি পাবো, ও বেঁচে থাকলে আমার পরিবার কষ্ট পাবে। রাহাত এবার এলোপাথারিভাবে লাথি মারা শুরু করলো। আরমান চৌকিদার চেয়ার নিয়ে পড়ে যায়। চিৎকার করায় গলার রগ ছিঁড়ে গেছে। রাহাত হাঁটু ভেঙে বসে পড়ে। তারপর আরমানের জিহ্বা টেনে ধরে ব্লেড দিয়ে কেচতে থাকে। রাকিব, ভাই কি করছিস? ছেড়ে দে, মরে যাবে, ছেড়ে দে। হৃদয়, ভাই এবার থাম দয়া করে, তোর এই রূপ আর সহ্য হচ্ছে না। রাহাত ওদের কারো কথা কানে নিচ্ছে না বললে ভুল হবে। ওদের কথা রাহাতের কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না। হৃদয়, রাকিব ওকে আটকা প্লিজ। রাকিব হৃদয় দুজনেই দৌড়ে যায় ওর কাছে। ওর 2 হাত শক্ত করে চেপে ধরে। রাহাতের শক্তির কাছে হার মানছে ওরা। রাহাতের পুরো শরীর লোহার মতো শক্ত হয়ে আছে। দুজনে মিলেও সরাতে পারছে না। রাকিব, ভাই তোর পা ধরছি, এবার থাম। রাহাত, ছাড় আমাকে। তোরা জানিস না এই কুত্তার বাচ্চা আমার বাবার সাথে কি অন্যায় করেছে। আজকে ওর মৃত্যু আমার হাতে হবে, ছেড়ে দে আমাকে। হৃদয়, ভাই ও তো মরেই গেছে, আর কিভাবে মারতে চাস? এবার নিজেকে কন্ট্রোল কর। আরমানের শরীর নিস্তেজ হয়ে গেছে।
রক্তে ফ্লোর লাল হয়ে গেছে। রাহাতকে টেনে একটু দূরে সরিয়ে আনে ওরা। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর রাহাত ওদের দিকে তাকায়। রাহাতের চাহনি দেখে ওরা বুঝে যায় এখন ওদের কি করতে হবে। 1 সেকেন্ডও দেরি না করে রাকিব হৃদয় আরমানের কাছে চলে যায়। ওর নাকে হাত দিয়ে দেখে এখনও গরম আবাস বের হচ্ছে। রাহাত বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, ওর জন্য হসপিটালের বেড অপেক্ষা করছে। রাকিব হৃদয় আরমানকে তুলতে যাবে, তখনই রাহাত বলে, রাহাত তোরা নয়, ওর জন্য স্পেশাল লোক আছে, তারাই ওকে নিয়ে যাবে, ভিতরে এসে ওকে নিয়ে যাও। রাহাতের আদেশ পেয়ে দুজন লোক আসে, কিন্তু তাদের মুখে মাস্ক লাগানো। তারা দুজন আরমানকে তুলে নিয়ে যায়, তারপর ওদের গন্তব্যস্থান সোজা হসপিটাল। রাহাত হাত মুখ ধুয়ে প্যান্ট শার্ট চেঞ্জ করে নেয় আর সেগুলোকে মাটিতে পুঁতে ফেলতে বলে। রাহাত তোরা বাড়ি চলে যা, আমি আসছি। রাকিব হৃদয় কিছু বলার সাহস পাচ্ছে না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। রাহাত বাইক স্টার্ট দিয়ে চলে যায়। তার গন্তব্য এখন মুনের বাড়ি। হৃদয় আমাকে একটা চিমটি কাট, আমি স্বপ্ন দেখছি না তো? রাকিব তুই ভাই শুধু তুই না, আমিও মনে হয় স্বপ্ন দেখছি। আয় দুজন দুজনকে চিমটি কাটি। দুজন দুজনের শরীরে জোরে সরে চিমটি কাটে আর দুটাই একসাথে আহ করে উঠে বলে, তার মানে সব বাস্তব। অন্যদিকে মুনের কলেজ ছুটি হয়েছে। আদিবার মুন ইতিমধ্যে রাস্তা দিয়ে হাঁটছে। মাঝ রাস্তায় আসার পর পেছন থেকে বাইক নিয়ে হাজির হয় নিলয়। একবার যখন দেখা পেয়েছে তখন আর পিছু কে ছাড়ে। নিলয় হ্যাঁ ম্যাম, আমি কি আপনাকে পৌঁছে দিতে পারি? মুন তার কোনো দরকার নেই, আমি হেঁটেই যেতে পারবো। আদিবা আমাকে একটু পৌঁছে দিয়ে আসবেন ভাইয়া। না মানে আমার না পাটা খুব ব্যথা করছে। নিলয় দিতে পারি, বাট তোমার বান্ধবী যদি রাজি হয় তাহলে। মন শুনুন, আমি হেঁটেই যেতে পারবো, আর আপনি কি আমাকে ফলো করছেন? দেখুন এসব কিন্তু আমার একদম পছন্দ নয়, তাই প্লিজ রাস্তার মাঝে ডিস্টার্ব করবেন না। আদিবা এই তুই এমন করছিস কেন রে? ছেলেটা দেখতে কি হ্যান্ডসাম লুকিং, সো ওয়াও, চল না ওর সাথে প্লিজ। আদিবা ফিস ফিস করে কথাগুলো বলল। মন ধমকের স্বরে বলে ওঠে, মন তোর যেতে ইচ্ছা হলে তুই যা, আমি যাচ্ছি না। মন হনহনিয়ে হাঁটা শুরু করলো। আদিবা নিলয়ের দিকে একবার তাকিয়ে মনের পেছনে দৌড় দিল। নিলয় আবারও বাইক নিয়ে মনের সাথে সাথে যাচ্ছে। নিলয় তুমি যদি আমার বাইকে না ওঠো তাহলে আমি কিন্তু এভাবেই তোমার সাথে সাথে যাব। মন আপনি তো আচ্ছা পাগল। শুনুন, এই গ্রামের মানুষ আপনাকে আর আমাকে একসাথে দেখে নিলে কটু কথা বলবে, আর আমি চাচ্ছি না যে কেউ আমাকে নিয়ে বাজে মন্তব্য করুক। নিলয় ও আচ্ছা, এই কারণে তুমি ভয় পাচ্ছ? কেউ কিচ্ছু বলবে না, ট্রাস্ট মি। এই নিলয়কে নিয়ে বাজে মন্তব্য করার সাহস আজ পর্যন্ত কারো হয়নি, আর হবেও না। মন আপনি যত যাই বলুন, আমি যাচ্ছি না আপনার সাথে। নিলয় প্লিজ রিকোয়েস্ট করছি, তুমি আমার বাইকে বসলে নিজেকে ভাগ্যবান মনে হবে। মন মানে বুঝলাম না। আদিবা এত বোঝার কি আছে মন, এত করে যখন বলছে তখন চল না। মন মনে মনে বলছে, এত করে যখন বলছে তখন আর না করা ঠিক হবে না। যেহেতু সে ওই দিন মনকে বিপদের মুখ থেকে বাঁচিয়েছে, তাই মন আর না করলো না, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মত জানালো। মন ঠিক আছে, আগে তুই বস, তারপর আমি উঠছি। নিলয় এই না না, আগে তুমি বসো, তারপর তোমার বান্ধবী ললিতা বসবে। মন একটু বেশি হয়ে যাচ্ছে না? আমার কারোর সাথে বসার অভ্যাস নেই। নিলয় আজকে না হয় অভ্যাস করে নাও। মন দোটানায় পড়ে গেল। সে একমাত্র রাহাতের বাইকের পেছনে বসে কমফোর্ট ফিল করে, আর কারোর সাথে বসার অভ্যেসও নেই। আদিবা কি রে দাঁড়িয়ে থাকবি, বস না। নিলয় প্লিজ ম্যাম বসুন। মন বসতে যাবে, ঠিক সেই মুহূর্তে নিলয়ের বাইকের সামনে একটি ব্ল্যাক কালারের বাইক এসে ব্রেক করলো। ওরা তিনজন বেশ অবাক, মুখটা দেখতে পারছে না কারণ তার মাথায় ব্ল্যাক কালারের হেলমেট, শুধু চোখ দুটি দেখা যাচ্ছে।
ছেলেটি বাইকে বসে মাথা থেকে হেলমেটটা খুলল। বাইকের টাঙ্কির ওপর হেলমেটটা রেখে চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিল। পরনে তার নীল শার্ট, কালো প্যান্ট ইন করা, বুকের সামনে শার্টের একটি বোতাম খোলা, দেখতে জাস্ট অমায়িক লাগছে। মানুষটিকে দেখে মনের চোখ ছানা বড়া হয়ে গেছে। সাথে আদিবা হা করে তাকিয়ে আছে। মন, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আদিবা, আমি যা দেখছি তুই কি তাই দেখছিস? আদিবা, হ্যাঁ রে, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? মন, আমি যাকে দেখছি তুই কি ঠিক তাকিয়ে দেখছিস? আচ্ছা, তুই কাকে দেখতে পাচ্ছিস? আদিবা, স্বয়ং রাহাত হাওলাদারকে। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।